ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য টাকার থেকেও পছন্দ আর ইচ্ছেটাই বেশি প্রয়োজনীয়। আপনার যদি ইচ্ছে থাকে যে আমি সাজানো গোছানো পরিপাটি একটা ছোট্ট বাড়িঘর বা একটা ছোট্ট মনের মতো জায়গা আমি তৈরি করব, তাহলে আপনি টাকা না থাকলেও, আপনার যদি জিনিসপত্র নাও থাকে, তাহলেও কিন্তু আপনি আপনার ইচ্ছে এবং ভালোবাসা দিয়ে সেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে, পুরো হাঁসফাঁস করে উঠছে সকলের। এত গরম যে সহ্যর বাইরে হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, এই গরমের মধ্যে সবসময় চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিতে। তবে কি আর করা যাবে, সব কাজ তো আর সকাল বললেই তো আর সকালে হয়ে ওঠে না। ওইদিকে ঘুম থেকে উঠে যতটুকু কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি, আর এক কাপ চাও খেয়ে নিয়েছি। এরপরে আজকে রান্নাঘরে এসেছি অনেক দিন পর। আজকে একটু সকালবেলায় রুটি আর আলু ভাজা বানাবো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে সবাই ভীষণ পছন্দ করে। তবে আমি জানি না, আমার বাড়িতে অবশ্য অনেকে পছন্দ করে না, তবে আমার সোনা ভাই এরা কিন্তু খুব ভালোবাসে। তো অনেক দিন পর এই আলু ভাজাটা করলেই আমার কিন্তু আমার মায়ের কথা মনে পড়ে। আমার মাও কিন্তু আমাদেরকে, আমি ভালোবাসতাম বলে এই আলু ভাজাটা মা কিন্তু প্রায়শই বানিয়ে দিত। আর তখন স্কুলে যেতাম, স্কুলের টিফিন নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, তখন এই রকম করে বানিয়ে দিত। আমার একটা জিনিস ভাবতে ভীষণ ভালো লাগে, যে আগে যখন আমাদের ছোটোবেলা ছিল, আমাদের ছোটোবেলায় আমাদের এই টিফিনের ব্যাপারটা ছিল অতিরিক্ত কিছু যে ছিল সেটা নয়, যা কিছু একটা হতো সেটা আমরা সবাই মিলে বসে ভাগ করে খাওয়ার একটা আনন্দই আলাদা ছিল। ছোটোবেলায় অনেক কিছুই মনে পড়ে যেগুলো খুব স্মরণীয়। যেমন ছোটোবেলায় টিফিন বেলায়, আমি জানি না, হয়তো আমার এই টিফিনের গল্প শুনে হয়তো অনেকেরই হাসি পাবে। না, আমি ছোটোবেলায় টিফিনে সাধারণত আমাদের যে স্কুলে পড়তাম, মানে মুর্শিদাবাদ, মানে বহরমপুর স্কুলে, তো সেখানে স্কুলের একটা টিফিনের একটা চার্ট তৈরি করা থাকতো, যে 5টা দিন, মানে 6টা দিন কী কী টিফিন আমরা নিয়ে যাব। তো যাই হোক, সেখানে থাকতো মুড়ি, বেশি থাকতো মুড়ি, রুটি, আরও ফল, এই টাইপের। তো তখন ওই মুড়ি, তারপরে আলু ভাজা, রুটি আলু ভাজা, শশা, এইগুলো, তারপরে ছোলা ভেজানো, অঙ্কুরিত ছোলা, এইগুলো দিয়ে আমাদেরকে টিফিন দিতে হতো। তো সেগুলো মিলে আবার সবাই মিলে ভাগ করে খাওয়া, তার মজাটাই আলাদা। তবে এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু আছে, যদিও এই ব্যাপারটা আকর্ষণীয় আছে, তবে সেক্ষেত্রে কি হয়, যেমন আমার মেয়ে ছোটোবেলায় যখন ছিল, স্কুলে যাওয়া তার কতটা মানে আনন্দ লাগতো সেটা তো আমি জানি না, তবে তার টিফিনের প্রতি তার একটা আলাদা আগ্রহ ছিল। সে আগের দিন বলে রাখতো যে মা আমাকে এই টিফিন দেবে বা ওই টিফিন দেবে, মানে ওর পছন্দসই টিফিন আমাকে দিতে হবে, এবং একটু বেশি করে, কারণ ওর আবার শেয়ারিং করে ওরা সবাই মিলেই খায়, তবে সেটা ভালো টিফিন হতে হবে। তো যাই হোক, এখন তো সেই টিফিনের পাটপর্ব মিটে গেছে অনেক দিন, আর এমনিতেও এরপরে আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন হয়তো আবারও আমাকে টিফিন বানাতে হবে। আর টিফিনের সময় আমি বিভিন্ন রকম টিফিন বানিয়ে থাকি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করে থাকি। তো যাই হোক, ওইদিকে রুটি আলু ভাজা কমপ্লিট, আর ভাইকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। রান্নাঘরে বেশ কিছু বাসনও ছিল, সেটাও কিন্তু মেজে ধুয়ে উপর করে রেখেছি। আর এত গরম লেগে গেছে না, পুরো ঘেমে গেছি জানেন। তো যাই হোক, আজকে এই যে এই ঘরটা একটু পরিষ্কার করার দরকার ছিল, আর এই তো এখন ঘরের কাজকর্মে লেগে পড়েছি। চাদরটাকে একটু চেঞ্জ করার দরকার ছিল, যদিও আজকে ঘর তো ঝাড়ার কথা ছিল, তবে সেটা আর আজকে করতে পারলাম না। মানে এত পরিমাণ গরম লাগছে, আজকে আর ইচ্ছেই করলো না। আজকে সকালে যদিও স্নান করে নিয়েছি, আর এই স্নান করে উঠলে না আর ইচ্ছে করে না যে ঝুলের কাজ করি বা নোংরার কাজ করি। তো ওই যে আপাতত বিছানার চাদরটা তুলে সেটা দিয়ে একটু খাটটা সুন্দর করে মুছে নিয়েছি, আর একটা কাঁচা পরিষ্কার চাদর পেতে ঘরটাকে সাজিয়ে রাখলাম। ঘরটা দেখতেই যেন ঘরের একটা লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? সব সময় যে বিছানায় নতুন চাদর পাততে হবে এমনটা নয়, তবে যা আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা মানে সাদার ওপরে চাদর পাতলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। ওদিকে আমি কাজ করতে করতে বড্ড ঘেমে গেছিলাম, তাই আমার সোনা এসে কিন্তু আমাকে 1 বোতল ঠান্ডা জল দিল,
যে মা তুমি জল খাও। তো সেটাই ওকে আমি বলছিলাম যে আমি এইমাত্রই জল খেয়ে এলাম। তবে কি জানেন তো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি খেতে ভালোবাসো, তবে আমি এটাই বলবো যে আমি জল খেতেই ভালোবাসি। সারাদিনে খাবার কম খাওয়া আর জলটাই বেশি হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণ গরম পড়েছে। আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার নয়, মনে হয় আপনাদেরও আছে। কি ঠিক বললাম না? তো যাই হোক, এই গরমে বেশি করে জল খাবেন, আর জলীয় সবজি যেগুলো রয়েছে, তারপরে জল জাতীয় যে সমস্ত ফলের জল রয়েছে, তারপরে নুন চিনির জল, এইগুলো কিন্তু খাবেন, না হলে কিন্তু শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে। এই ঘরের চাদরটা কাচাই রয়েছে, আরও 2-4 দিন পর কাচবো, যেহেতু 2 দিন আগেই আমি পেতেছি, তাই চাদরটাকে শুধুমাত্র তুলে ঝেড়ে আবারও চাদরটাকে নতুন করে পেতে দিলাম। তো যাই হোক, খাটের চাদরটা টান টান থাকলে মনটাও যেন ভালো থাকে জানেন। তো এইবারে ঘর দোর ঝাড় দেওয়ার পালা। আমার এই যে ঘর পরিষ্কার বলছি, তো এই ঘর পরিষ্কার করতে গেলে না আমার অনেকটা সময় লেগে যায়। এই যে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত জিনিস সরিয়ে নড়িয়ে ঝাড় দিতে গেলে একটু সময় লেগে যায়। তবে হ্যাঁ, সরিয়ে নড়িয়ে বলতে সমস্ত ভারী জিনিসপত্র আমি বলছি না, যেগুলো ছোটোখাটো জিনিস যেগুলো আমার আয়ত্তের মধ্যে রয়েছে সেইগুলির কথা বলছি। তো সেইগুলো সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে একটু সময় লেগে যায়। আর সকাল থেকে চেষ্টা করি, আগে রান্নাঘরে যাওয়ার আগে চেষ্টা করি আমার যতটুকু আছে সবটুকুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। ছোট থেকেই আমি না সাজিয়ে গুছিয়ে বা বাড়িঘর একটু মানে গুছিয়ে রাখবো, পরিপাটি করে রাখবো, এগুলো করতে ভালোবাসি। আগে যখন ছোট ছিলাম তখন বিভিন্ন রকম হাতে সেলাই বা ড্রয়িংয়ের কাজ করে ঘর সাজাতাম। যেমন ধরুন ওই যে সুতির যে কাপড় হয় যেগুলোতে আমরা টেবিল ক্লথ করি, বা এই ধরনের সুতির কাপড়গুলো আমি কিনে আমার ফার্নিচারের ওপরে সেট করে কেটে সেগুলো সেলাই করে সেগুলোতে সুতোর কাজ, কখনো কালারের কাজ মানে ফেব্রিক কাজ করে আমি কিন্তু ঘর দোর সাজাতাম। তবে এখন সেগুলো আমার কাছে স্মরণীয়, কারণ এখন আর সেই সময়টা হয়ে ওঠে না। এখন সংসারের এতটাই চাপ, তারপরে মেয়ের পড়াশোনা, বাড়িতে বাকি সকলের খেয়াল রাখা, এই সব করতে করতে ইউটিউবের কাজ, নিজের একটু সময় নিয়ে সমস্ত কিছু দেখা, এই সমস্ত কিছু করতে করতে না কখন যে সময় বেরিয়ে যায়, তো এইসব কথা আর ভাবতেও মানে মনেই আসে না। যদিও মাঝে মধ্যে ইচ্ছে করে আমার সেই পুরনো ইচ্ছেগুলো বা পুরনো স্বপ্নগুলো আবারও করি, আবারও ছোট ছোট করে ড্রয়িং করা, সাজানো, তারপরে হাতে ছোট ছোট ডিআইওয়াই করা, এইগুলো, তবে সেগুলো আর এখন হয় না। ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকে এই যে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর যে গরম পড়ছে, এতে করে একেবারে হালকা ডাল ভাতই রান্না হচ্ছে। তো ওদিকে মুসুরির ডালটা বের করে ধুয়ে ভালো করে কড়াই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা জিনিস জানেন, প্রেশার কুকারে আমরা ডাল সেদ্ধ করি এটা তো ঠিকই, কিন্তু কি বলুন তো, প্রেশার কুকারে আমরা সময় বাঁচানো বা গ্যাস বাঁচানো যাই বলুন না কেন, এটা করতেই প্রেশার কুকার ব্যবহার করি। তবে কড়াইয়ে ডাল সেদ্ধ করে তাতে ফোড়ন দিয়ে রান্না করার যে স্বাদটা, সেটা কিন্তু প্রেশার কুকারের ডালের মধ্যে হয় না। আচ্ছা, আপনাদের কি মতামত আমাকে প্লিজ জানাবেন। আমার তো তাই মনে হয় কড়াইয়ের ডালের স্বাদ অনেক গুণ কিন্তু বেশি হয়। আজকে ডাল করব আর সাথে করব আলু পটল তরকারি। তো আলু পটলের তরকারি করার জন্য ওখানে তেলের মধ্যে আলুগুলোকে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে পটলগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব। আর এদিকে এখানে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি এই যে মশলা বলতে অল্প একটু আদা, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু জিরে, একটু ধনে, এটা একসাথে পেস্ট করে নেব। আলু পটলের তরকারি খেতে আমার বাড়িতে সকলেই ভালোবাসে, বিশেষত সোনা কিন্তু মাছ মাংসর থেকেও নিরামিষ তরকারিটা খেতেও বেশি পছন্দ করে। ওকে আলু পটলের তরকারি, ছানার ডালনা, পনির, এইগুলো আপনি দেবেন, বা বড়া, মুসুরির ডালের পেঁয়াজ দিয়ে যে বড়া হয়, যেটাকে আমরা নর্মালি পেঁয়াজি বলি বা অনেকে পেঁয়াজু বলেন, তো এই ধরনের বড়া, ও এই টাইপের খাবার কিন্তু ভীষণ ভালোবাসে। আর এই টাইপের খাবার সত্যি আমারও খুব ভালো লাগে। যদিও এখন গরম, হালকা পাতলা খাবারটাই বেশি ভালো লাগে। পটলগুলো ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করেছি, আর তাতে দিয়েছি জিরে, মানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে ওই যে বাটা যে মশলাটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আগে যখন মায়ের কাছে ছিলাম শিলনোড়া ছিল, আমার মায়েরও মিক্সার গ্রাইন্ডার ছিল, তবে মা মিক্সার গ্রাইন্ডারে মশলা খুবই কম আর কি ব্যবহার করতো, তো আমরা সবসময় শিলের মধ্যেই মশলা বেটে ব্যবহার করতাম।
তো বেশিরভাগই আমার মা তো একটু অসুস্থই থাকতেন, ওনার নার্ভের সমস্যা ছিল, সুগার প্রেশার এগুলো সবসময় হাই ছিল। তো সেই কারণে বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু উনি অসুস্থই থাকতেন। তো আমিও সবে সবে মুর্শিদাবাদ মানে বহরমপুরে আমার মামার বাড়িতেই আমি কিন্তু একদম জন্মানো থেকে প্রায় 14 বছর ওখানে পড়াশোনা করেছিলাম। তারপরে যখন বাড়ি আসি তখন আমি তো সেভাবে সেরকম কিছু রান্নাবান্না কিছুই পারতাম না। তখন এই রান্নাগুলো আমার কাছে একটা স্বপ্ন ছিল, মনে হতো এগুলো একটা সময় খাতায় লিখে রাখবো এবং সেটা দেখে দেখে করব। তবে এখন আর সেটা মনে হয় না, এখন নিজেই কত নিত্য নতুন রান্না করি এবং সেগুলো বাড়ির সকলকে খাইয়ে তারা কিন্তু নাম করে। আর গল্প করতে করতে রান্নাও হয়ে গেছে, আর এই হলো আমার আজকের রান্না বান্না। ডাল, আলু পটল তরকারি, আলু ভাজা, পটল ভাজা আর সাথে লেবু। খাওয়া দাওয়া করে ওদিকে সোনার বাবাও রওনা দিয়েছে, সোনাও পড়তে গেছে। আর এইদিকে বেশ সন্ধে নেমে এসছে জানেন। আর আমি না সন্ধ্যাবেলা একটু স্নান করে নিয়েছি, এত গরম লাগছিল। দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পরে তারপরে এই যে একটু স্নান করে এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। গরম পড়ার সাথে সাথেই আমারও কিন্তু স্নানের বারটা অনেকবার হয়ে যাচ্ছে, 3 থেকে 4 বার স্নান করতেই হচ্ছে, না হলে কিন্তু হচ্ছে না। আর এই তো ওদিকে কিন্তু সোনা মানে পড়ার জন্যে আর কি আর একটা দুটো পড়া রয়েছে, একটা পড়ে এসছে আর একটা পড়তে যাবে, তার জন্যে রেডি হয়ে আছে। ওকেও মাঝখানে আমি একটু দিয়ে এসছি। আর এই তো এদিকে এসেই সংসারের আবারও বিকেল থেকে শুরু হয়ে যায় সংসারের টুকিটাকি কাজকর্ম। যদিও বিকেলের পর থেকে দায়িত্বের কাজ সেরকম থাকে না, কারণ একেবারে এই গরমে দুবেলা রান্না একবেলায় করে রাখি। আর রাত্রির দিকে না সাধারণত গরম পড়ার পর থেকে আমাদের বেশিরভাগটাই জল দেওয়া ভাত, আলু ভাজা, পেঁয়াজ এইগুলোই কিন্তু খাওয়া হয়। তো এদিকে এখন বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, আর সাথে আমার মায়ের তারপরে বাবার সবার জন্য একটু চা করে নিয়েছি। ভাইও রয়েছে, ওকেও চাটা দিয়ে এলাম। আর চা খেয়ে নিয়েই এদিকে কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় জমে গেছে, সেগুলো ভাবলাম জায়গা মতো গুছিয়ে রাখি, নইলে আবার পরের দিন সকালবেলায় না আরও যখন জামা কাপড় ধোবো অনেকগুলো জামা কাপড় জমে যাবে। আর তখন ওই বিষয়টা আমার ঠিক ভালো লাগে না, তখন ওই জামা কাপড় দেখলেই কিন্তু আমার অলসতা কাজ করে। আর এই অলসতাকে আমি একেবারেই প্রাধান্য দিতে চাই না। জানি অলসতাকে প্রাধান্য দেওয়া মানে আমার সংসারের অগোছলতাকে প্রাধান্য দেওয়া, যেটা আমার কখনোই পছন্দ নয়। তাই এই বিষয়টা আমি সবসময় এড়িয়ে চলি, সময়ের কাজ সবসময় সময়ে করে নিতে পছন্দ করি। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো সময় হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে যাব সোনাকে আনতে। চলুন তাহলে, আজকের এই হলো আমার আজকের রাত্রিরের আমাদের সকলের ডিনার মেনু। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।